নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সজনে ফুলের আরও একটা ইউনিক রেসিপি। সজনে ফুলের বড়া আপনারা এর আগে দেখেছেন আমার চ্যানেলে, তো সেটার জন্য অনেক অ্যাপ্রিসিয়েটও করেছেন। তো সেই জন্য সজনে ফুলে আমি একটা এইবারে অনেকটা পরিমাণে আমার কাছে ছিল, তো সেই জন্য ভাবলাম সজনে ফুলের একটা তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই রেসিপিটা আমি শেয়ার করে না থাকতে পারলাম না, কারণ এটা আমার মায়ের রেসিপি। আমি সবসময় মায়ের হাতে রান্নাটা খেয়েছি, আমার দারুণ লেগে থাকে। তো সেই জন্য সেম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর একবার কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখুন, গরম ভাতের সঙ্গে জাস্ট অপূর্ব লাগবে খেতে। তো সজনের তরকারিটা আপনি কীভাবে তৈরি করেছি দেখতে থাকুন। তো দেখুন, সজনে ফুল আমি বাজার থেকে 500 গ্রামের মতো আমি এখানে নিয়ে নিয়েছি। আর এগুলো একদম ডান্টি সমেত আছে। তো এগুলো অলরেডি তোলা থাকে ওদের 1-2 দিন থেকে, তো সেই জন্য আমি আর বেশি যেদিন এনেছি তার পরের দিন আমি এটা করে নিয়েছি। তো খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছিলাম, 2 থেকে 3 বার ওয়াশ করে নিয়েছি। তো এটাকে আমি একটু ভাপিয়ে নেব। দেখুন, এখানে 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু জল নিয়ে নিয়েছি। এটাকে আমি হাই ফ্লেমে জাস্ট 2 মিনিটের জন্য আমি বয়েল করে নেব। খুব বেশি বয়েল করবো না, তাহলে ফুলগুলো একদম গলে যাবে। আর এর থেকে যে ফুলের যে একটা ভিটামিনটা আছে সেটা কিন্তু জলের মধ্যে একদম বেরিয়ে যাবে। জাস্ট দেখুন, হালকা একটু ভাপিয়ে নেব বলতে গেলে। দেখুন, সমস্ত 500 গ্রামের ফুলগুলোকে আমি দিয়ে দিলাম। এবার জলের মধ্যে আমি এটাকে খুব ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি ফুলগুলোকে। জাস্ট একবার দেখুন পুরোপুরি বয়েল হয়েছে, জাস্ট ফুটে উঠছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি এই যে ফুলগুলো আছে এই ফুলগুলোকে ছেঁকে একদম অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই রান্নাটা তৈরি করব। সমস্ত ফুলগুলো ছাঁকা হয়ে গেলে এবার আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি দেখুন 1 চামচের মতো কালো সর্ষে, 1 চামচের মতো সাদা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর 4 থেকে 5টা রসুন কোয়া দিয়ে দিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো আমি এখানে কেটে দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি আমাদের গাঢ় পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমি দেখুন এখানে একটা বড় সাইজ আলুকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি, আর একটা বেগুনকে আমি ছোটো ছোটো সাইজে একটু কেটে নিয়েছি। কড়াই অলরেডি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আলু আর বেগুনগুলোকে দিয়ে আমাদেরকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য একটু নাড়িয়ে নিতে হবে, যে বেগুনের কাঁচা ভাবটা আছে সেটা যেন একটু চলে যায় আর আলুটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। এই ভাজার সময় আমি এখানে পরিমাণ মতন একটু লবণ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। লবণ দিলে খুব ভালোভাবে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে আসে। আর একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে এটাকে আমাদেরকে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেগুনের কাঁচা ভাবটা চলে যাবে, সেই জন্য আমি প্রথমে এটাকে হালকা তেলে ভেজে নিচ্ছি। এবার যে পেস্টটাকে আমরা তৈরি করে রেখেছিলাম সর্ষের পেস্টটা, সেই পেস্টটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সর্ষেটাকে দিয়ে দেওয়ার পর আমাদেরকে আলু বেগুনটার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোর সময় আমি এখানে 1 চামচের মতন ধনে পাউডার আর 1 চামচের মতো জিরে পাউডার আমি অ্যাড করে দিলাম। আর একটু পরিমাণে আমি নুন অ্যাড করে দিচ্ছি, কারণ এখানে নুনের পরিমাণটা প্রথমে খুব অল্প দিয়েছিলাম, তাই আমার মনে হলো আর একটু নুন দেওয়ার দরকার। তো নুন দিয়ে পরে খুব ভালোভাবে মশলাটাকে আমাদেরকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে ফুলগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ফুলগুলো কিন্তু আমি এই মশলাটার সঙ্গে দিয়ে দিলাম। এবার এই ফুলগুলোকে দিয়ে পরে আমাদেরকে কিন্তু আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে খুব ভালো করে। ফুলগুলোর সঙ্গে মশলাটা ঢুকে গেলে খুব ভালো লাগে, টেস্টটা ফ্লেভারটাও কিন্তু বেরিয়ে আসে। দেখুন, অনেকটা জল ছেড়ে বেরিয়ে এসেছে। ঠিক এই সময় খুব অল্প পরিমাণে প্রায় হাফ গ্লাসের মতো আমি একটু জল দিয়ে দিলাম, কারণ আলুগুলো কাঁচা থেকে যাবে, সেদ্ধও থাকবে না। তো সেই জন্য আলুগুলোকে আমি সেদ্ধ করার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঠিক ফিরে আসছি 2 মিনিট বাদে। দেখুন, এখানে জলটা অনেকটাই একটু আছে, কারণ ফুল থেকে অলরেডি জল বেরোয় আর বেগুন থেকেও। তো এটা সেদ্ধ হয়ে থাকে। দেখুন, একদম আলুগুলো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম কেটে। খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন, জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমাদেরকে এখানে কিন্তু অনেক সময় যে ফুলগুলো নিয়ে একটু কষা লেগে থাকে, তো আমি কিন্তু সেই জন্য খুব অল্প পরিমাণে 1 চামচের থেকেও কম আমি একটু চিনি দিয়ে দিলাম।
চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি থাকলে ফুলটা খেতে ভালো লাগে। চিনিটা টোটালি অপশনাল, আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা একদম নাই দিতে পারেন। এবার আমাদের দেখুন এই তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটাকে আমি তুলে নিচ্ছি একটা জায়গায়। কড়াইটা আমি পরিষ্কার করে এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। সেই স্টেপে আমাদেরকে করতে হবে কি, একটা বড় সাইজের পেঁয়াজকে এখানে চপ করে হালকা একটু ফ্রাই করে আমি কিন্তু যে সবজিটাকে বানিয়ে রাখলাম সেই সবজিটা ঢেলে দেবো। তো দেখুন কড়াইটা যাই হোক আমি তাড়াতাড়িতে একটু ধুতে ভুলে গেছি, ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম, কড়াইটা একটু পুড়ে গেছে। তো আপনারা যেন কোনো মতে এইভাবে না করেন। তো যাই হোক এটাকে একটু স্কিপ করে যাবেন। আর দেখুন এইভাবে পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে হালকা একটু লালচে ভাজা হয়ে যাবে। এই যে আমি সবজিটা বানিয়ে রেখেছিলাম, এই সবজিটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে পরে খুব ভালোভাবে আমি এটাকে আরেকবার একটু মিক্স করে নেব। দেখুন যতটুকুনি জল ছিল এই নাড়াচাড়া করতে জলটা প্রায় অনেকটাই শুকিয়ে চলে এসেছে। এবার একদম নামাবার আগে আমি যেহেতু সরষে দিয়েছি তাই একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেলে আজকের আমাদের একদম সজনে ফুলের বেগুন দিয়ে সর্ষের রেসিপি। অসম্ভব খেতে কিন্তু এটা লেগে থাকে গরম ভাতের সঙ্গে। এটা যদি আপনারা একবার বানিয়ে থাকেন তো মাছ মাংস আপনাদেরকে কিন্তু আর লাগবে না। একবার এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের সত্যি খুব ভালো লেগে থাকবে। আজকের রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে অ্যাজ ইউজুয়াল আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার হয়ে একটা করে লাইক করবেন। আমার চ্যানেলটিকে পাশে থাকবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।